২০১০ সাল থেকে গত ৫ আগস্ট পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করেছে সরকার। মঙ্গলবার সন্ধ্যায় হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে ৫ সদস্যের এ তদন্ত কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। কমিশনের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। প্রজ্ঞাপনে কমিশনের কাজের পরিধি হিসেবে উল্লেখ করা হয়েছে, এই কমিশন ২০১০ সালের ১ জানুয়ারি থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা পুলিশ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, বিশেষ শাখা এসবি, গোয়েন্দা শাখা ডিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই, কোস্টগার্ড সহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী সংস্থার যে কোনো সদস্যদের দ্বারা জোর করে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান করবে এবং তাদের শনাক্ত করার পাশাপাশি কোনো পরিস্থিতি গুম হয়েছে তাও নির্ধারণ করবে এই কমিশন। একই সঙ্গে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান পাওয়া গেলে তাদের স্বজনদের জানাবে এই কমিশন। আগামী ৪৫ কার্য দিবসের মধ্যে সরকারকে তদন্ত প্রতিবেদন দাখিল ও তাদের সুপারিশ দিতে বলা হয়েছে।